বলছি না গায়ে হাত দিলে বোমের মতো ফুটে যাব। আসুক, এই বসলাম আমি মুখ ফুলিয়ে। আয়, কোনো ব্যবস্থা আছে? আয় খালি ঠোক বাড়িতে। বাড়িতে এসে আমি বলবো গিন্নিকে, গিন্নি আমার বসে আছে ছাটা নিয়ে হাতে। বাড়িতে এসে আমি দেখলাম গিন্নিকে, গিন্নি আমার বসে আছে ছাটা নিয়ে হাতে। একদম চিল্লাবে না। ঝাঁটা দেখাবি না? ঝাঁটা দেখাবো? কি করবে কি তুমি? কি করবে তুমি? ঝাঁটা দিয়ে তোমার বীজ ঝেড়ে দেবে একেবারে। মেয়ে ছেলের মতো বেটা ছেলের মতো থাকবে না। ঝাঁটা দিয়ে এমন দেবো না তোকে ফাটাবো। কি ফাটাবে? ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো। এই দেখো তোমার বীজ ঝাড়বো, ঝেঁটিয়ে ঝাঁটা করে বিদায় করবো। শালিক বালতি মুখো বাতি মুখো ঝোল তো পুরো শেষ হয়ে বসে গেলে। ঝোল ঝোল কার ঝোল শেষ? তোমার ঝোল শেষ। হোক গা, ঝোলে কলা তো আছে। কলা পড়েছে। বেটা ছেলে রহমতুল্লাহ খাপাস না তো কি হয়েছে? একবার যদি খেপে যায় রে খেপি, কি করবে? গুদুম করে খিলিয়ে দেবো। হলুদ জব্দ ছিলে, ভাতার জব্দ কিলে, বউ জব্দ কিলে, আমি জব্দ করবো তোমায় কিলে। প্রতিবেশী জব্দ, চোখে আঙুল। পুরো বকে মিশে সেই সকালবেলা বেরিয়ে গেছিল। কোথায় গেছিলে? আমি যেখানেই যাই। যেখানেই যাই মানে? তোকে কি দিইনি? কি দিয়েছো? কি তুমি? তোকে কিছু দিইনি? কিচ্ছু দাওনি তুমি আমাকে। তোকে কিছু দিইনি? না দাওনি। তোকে দিতে দিতে আমার সব শেষ হয়ে গেল। তোমার আবার কি শেষ হয়েছে? বিয়ের আগে কেমন ছিলি? বিয়ের আগে কেমন ছিলাম জানো না? তুমি আর তোমার বাবা আর তোমার এই গোষ্ঠী যখন আমাকে দেখতে গেছিলে আমার বাপের বাড়িতে, যখন আমাকে বিয়ে করলে এই পেড়েলের মতন মোটা ছিলাম, পালকিতে পর্যন্ত ঢুকছিলাম না। তোমার বাড়িতে এসে আমি না খেয়ে আরো কত শুকিয়ে গেলাম। আমার সঙ্গে বিয়ের সময় পালকিতে ঢুকছিলি না? আমি তোকে তেল মাখিয়ে পেছন থেকে ঠেলে ঠেলে ঢুকি। আমার বাড়ি এসে না খেয়ে পাতলা হয়ে গেলি। তা হয়নি? আমার বডিটা কি করলি রে? তোমার আবার কি করেছি? কত সুন্দর লম্বা মোটা ক্যাডবেরি ছিলাম। তুমি তো ওই চামচিকে পাড়ায় চামচিকে আছো। শালি তুই তো আমাকে লেবুর জুস বানিয়ে দিলি। আমি আবার কখন চুষলাম তোমাকে? সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার সুখে আছে স্বামীর মোটা মোটা ইনকামে। লেবুর জুস চুষলে যেমন ছোট হয়, সংসারের মেয়ে ছেলে দাঁত খিটমিট করলে ঠিক সংসার তেমনি অধঃপতনে যায়। তো করবো না দাঁত খিটমিট? একটা সংসারে ইনকাম করা মরদ নেই, দাঁত খিটমিট করবো না? বেশি গরম দেখাবি না। তুমি বেশি গরম দেখাবে না। ভাতারের মতন থাকবে। এখনই মেরে তোর মুখ বাহির করে দেব। এই দেখো আমার হাতে কি বসেছে গো। মা ফরিং রে ফরিং। আবার বিয়ে হবে গো। আরে কি হলো? তোর আবার বিয়ে করার স্বাদ জাগছে আমার। তোমাকে বিয়ে করে তো কোনো সংসারে শান্তিই পেলাম না, ওই জন্য আমার গায়ে আবার প্রজাপতি ফরিং বসে বিয়ে হবে বলে। আচ্ছা, তোমার তাহলে এখনো সুরসুরি কমেনি। আমি বুঝতে পারছি তোমার এক ভাতারে হচ্ছে না। একদম বাজে কথা বল না। তাই যদি হয় তাহলে তোর মাকে ডাক, আমার শাশুড়িকে। আমার মাকে দিয়ে কি করবে তুমি? তোর মাকে চিৎকার করে দেখে বল। কি বলবে? ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। আমি কি বলবো? নাসিমের ভাতে বেগুন পোড়া মা মজা লেগে, নাসিমের ভাতে বেগুন পোড়া মা মজা লেগে। তুমি কেন মারছো? কেন? কাজ কর। কি? ছেলে পেলে
দরকার নাই। কেন? যা দ্রব্য মূল্যর বাজার, হ্যাঁ, যটা বেরাবে তটারই খরচা বহন করতে হবে। ও তার মানে খরচা করার ভয়ে তুমি ছেলে নিবে না? ঘরের কাজ ঘরে মিটিয়ে নে। ঘরে বিটাবো কাকে দিয়ে? তুই আমাকে বাবা বল, আমি তোকে মা বলি। এই মনে কর তুই এখন আমার বউ না, বউ না, তুই এখন আমার মা। আমি তোমার মা। কেন বউকে মা বলা যায় না? বউকে মা বলা যায়? আরে নারী কয় প্রকার? নারী কয় প্রকার? নারী হচ্ছে 3 প্রকার। 3 প্রকার। যেমন ভ্রমণে ভগ্নী, ভ্রমণে ভগিনী ভোজনে জননী, মানে মা, আর শয়নে কি হচ্ছে ওটা? পত্নী, মানে স্ত্রী। হ্যাঁ। আচ্ছা, তাহলে স্ত্রীকেও মাঝে মধ্যে মা বলা যায়। মা বলা যায়। তা যদি না যেত হ্যাঁ। তাহলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আচ্ছা। নিজের স্ত্রীকে বেদিতে বসিয়ে মা বলে পুজো করত না। কোথায় কোথায় খালি গায়ে হাত তুলছে গো? ছি 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 ছি। আমি তো ছেলে, হ্যাঁ আর তুই আমার মা। হ্যাঁ মা। ঘরের ভিতরে কেউ নাই, কেউ দেখতে পাবে না। হ্যাঁ। মনে কর আমি এখন কাঁদবো, কাঁদবি? কাঁদছিস কেন? কলে চাপবো, কলে চাপবো। বাবু, বলে চাপবি? ওরে ওরে আমার বেটা রে, ওরে আমার বেটা রে, আয় কোলে আয়, আয় দূরে থেকে দূরে, আয় 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 আয়। বউরে, এই আবার বউ বলছো কেন? মা, হ্যাঁ, কাঁদছিস কেন? খাবো। কি খাবি? পোল্ট্রি মুরগি মাংস খাবি? খাও না, খাও না, খাসি মাংস খাবি? খাও না, খাও না, তাহলে কি খাবি বল? মুড়ি খাবি? খাও না, খাও না, ভাত খাবি? খাও না, খাও না, মিষ্টি খাবি? খাও না, খাও না, ডিম খাবি? খাও না, খাও না। তাহলে কি খাবি রে হারামজাদা বল? माल पिएंगे हम तो माल पिएंगे, 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 माल के साथ चखना तेरा दूध पिएंगे। হারামজাদা, এই অসভ্য ছেলে। এই মেরে না কান পাট্টি ফাটিয়ে দেবো একেবারে। কেন মারবি? এই এতগুলো লোকের সামনে বলছিস আমার কি? না না, আমি যদি তোর ছেলে হই, তুই যদি আমার মা হস, হ্যাঁ। আমি ছোট হলে তো সেটা বাড়িতে দেবো, এতগুলো লোকের সামনে দেবো থরি। তোকে বললাম না দরজা লাগা। এই দরজা তো লাগিয়েছে, তাও যদি জানলা ফাঁক দিতে গেলাই। শোন শোন, কি হলো? তুই যতই আমার সঙ্গে ঝগড়া করিস, হ্যাঁ, তবু আমি তোকে প্যান্ট খুলে ভালোবাসি। তাই প্যান খুলে না, বলো প্রাণ খুলে ভালোবাসি। হ্যাঁ, ওই 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 দেখ, কি দেখ তো, কি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে। বাহ বেটা, বাহ বাহ বাহ। মাছ কেনা? আমি এখন তোর বেটা নাকি এখন তোর ভাতা? তা আমি তোমাকে বেটা বলিনি তো, কাকে? আমি বলেছি গান গাইছে না, বাহ বেটা বাহ, আমার শ্বশুরের বেটা। ও শ্বশুরের বেটা? হ্যাঁ। ওরে আমার কুতুব তুমি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে। ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে, শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে। ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে, শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। আছে না গেছে? শালা ওই লাইটের গরম কত রে, এখনই পুড়ে যেত। হ্যাঁ বউ, কি হলো? ওরকম কাছে গেলাম আর পালালি কেন? কই পালিয়ে গেল? এখনই তো আমার মেন্টালিটি নার্ভাস হয়ে গেছে। আমি সাইডে শুয়েছিলাম। এ শহরের নিরিবিলি জায়গা কোথায়, যেখানে আয়েশ করে প্রেম করা যায়। বাবা বাবা, এ শহর
এখানে মানুষ ওখানে মানুষ কি করে মনের কথা বলি এবার প্রেম করা শুরু করো এবার প্রেম করো। ধরতে আমার ইচ্ছে করে যে আরো আস্তে সরে এই হাতটা ধরতে আমার ইচ্ছে করে যে আরো আস্তে সরে অষ্টপ্রহর লোকের নজর অষ্টপ্রহর লোকের নজর কি করে মনের কথা বলি যে তোরে শুরু করো এবার প্রেম করা শুরু করো এবার প্রেম করা শুরু করো এবার প্রেম। ওরে বোরে কত শান্তি রে কিসের শান্তি? ওরে দেশে সবাই মরে যাক তুই আর আমি ফেবিকুইক লাগিয়ে বসে থাকি। বাপরে 10 টাকা ইনকাম করা মরদ নেই আবার বলছে নাকি ফেবিকুইক আটার মতো চিপতে করবো থাকি। ইনকাম করব। আমার কথা যদি শুনে চলো তবে তুমি ইনকাম কি সংসারে শান্তি শান্তিই আসবে। তাই নাকি? একদম। তাহলে আজ থেকে তোর কথাই শুনবো। এতদিন তুমি তোমার বুদ্ধিতে ইনকাম করতে গেলে কিচ্ছু হলো না, আমার বুদ্ধিতে চলো দেখো টাকার বান্ডিল নিয়ে আসবে বান্ডিল। তাই নাকি? হ্যাঁ। তাহলে এতদিন এই যুক্তি দিসলি কেন? এতদিন যে তুমি তোমার আমার কথা শোনো নি যে আমার কত শোনো আমি কি বলছি তোমার জন্য না একটা বুদ্ধি কিরকম? আমি মাথায় প্যাচ কষে রেখেছি। কিরকম? যে যখনই দেখবো আমার স্বামী কোনো ইনকাম করতে পারছে না আমি যদি এই বুদ্ধিটা দিই যদি ইনকামটা করতে পারে। বুদ্ধিটা কিরকম বলি হ্যাঁ। তোমার জন্য আমি 10,000 টাকা জমিয়ে রেখেছি। সেই 10,000 টাকা দিয়ে কি করব? সেই 10,000 টাকা দিয়ে কি করবে জানো? হ্যাঁ। এই যে ফুটিসাগর বাজারে যাবে, হ্যাঁ যাবো। ফুটিসাগর বাজারে গিয়ে একটা বড় বড় গাধাকে নিয়ে এসো তো। গাধা? গাধা? ও হচ্ছে না তোমার তাহলে গাধার দরকার। এই এই, এই মেরে মুখ ভেঙে দেবো। আমি আমার ভেঙে দেবো। গাধা কি করবি? গাধা আমার জন্য না তোমার জন্য। তোমাকে, ও বাবা। আরে বউ কি হলো? আমি গাধা কি করব? তোমারই তো দরকার আছে, কিরকম? আমার দরকার নেই, তোমার দরকার আছে। ভালো করে ভেঙে বল নাহলে তোর মুতুনি গল। এই দাঁড়াও, সবসময় খারাপ ভেবো না, ঠিক আছে? আমি ভালো করে বুঝিয়ে বলছি, মাথায় কষে নাও। কিরকম? যেমন হ্যাঁ। তুমি যদি কারো বাড়িতে মুনিশ কাটতে যাও, পারবো না। মুনিশ কাটতে পারবে না। কারো বাড়িতে যদি ধান চাষ করতে যাও পারবো না। তাও পারবে না। কারো বাড়িতে যদি মুসুর কলাইয়ের বস্তা নিয়ে দাও তাও পারবে না। পেঁয়াজের বস্তা নাও তাও পারবে না। পারবো না। পারবে না তো? ভারী ভারী কোনো ভারী মাল আমি ভারী তুলতে কোনো পারবো। জিনিস তুমি মাথায় নিতে পারবে না, না। কারণ তোমার পেটে সেলাই আছে। পেটে সেলাইটা ভালো করে দেখালো তো? এই তো আছে তো। ওই দিকে দেখাও। হ্যাঁ, দেখাচ্ছে। শোনো, এই কারণে আমি গাধাটা নিয়ে আসতে বলছি। তার মানে যত মাল সব গাধার পিঠে চাপিয়ে দেবো। হ্যাঁ। তাহলে আমার কোনো কষ্ট হবে না? না, ওরে আমার বোরে, আমি তোমার বউ না, তোমার কষ্ট সহ্য করতে তোর পারি। এত বুদ্ধি রে, আগে জানলে তোর পেটেই হতাম রে। পেটে আমার হয়েছে তো আবার কবার হবে? তাহলে এক কাজ করো, তুমি আমাকে টাকা দেবা, চলো আমি এই মুহূর্তে কাটোয়ার হাটে। চলো 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 চলো।